নমস্কার, ভিলেজ ফুড লাভার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখেন পালান থেকে মিষ্টি কুমড়া ডুগো তুলে নিয়ে আসছি, আর সাথে দেখেন ভেন্ডি আর চেরি টমেটো তুলে নিয়ে আসছি। তো আমাদের পালানের চেরি টমেটো গাছ আছে, এর আগে আপনাদের দেখাচ্ছি, তখন কাঁচা ছিল, আর এখন দেখেন কি সুন্দর টুসটুসা হয়ে পাকছে। তো আজকে এই মিষ্টি কুমড়ার ডোগা দিয়ে আর ভেন্ডি দিয়ে মাসকলার ডাল রান্না করব, সাথে চেরি টমেটো আর কাঁচা আম দিয়ে গুড়ের চাটনি রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো প্রথমে ডালের জলটা বসিয়ে দিই। জোরে দাও। হ্যাঁ দিছো, আরো জোরে দাও। দাও জোরে দাও, মানে আমার থেকে ও বেশি কাজ করবে। আরো জোরে দে মামা, দে জোরে। উনান ধরেই তো দেবার নি বাইরে। বাস বাস বাস, হইছে হইছে হইছে। দাও ডালটা ধুয়ে কড়াই দিয়ে দেব। ডালের জল গরম হয়ে আসছে, এবার ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ডালটা সিদ্ধ হতে থাক। ওদের ক্ষেতের মধ্যে দেখলাম অনেক মিষ্টি কুমড়া হয়েছে, ওই যে দুলাল দাদার ক্ষেতে অনেক। আর আমাদের তো মিষ্টি কুমড়া জালি হয়, খালি মিষ্টি কুমড়া বড় হয় না। হ্যাঁ বড় হয় না, কি মরে নষ্ট হয়ে যায়। এই একটা একটু মোটামুটি বড় ছিল, ঢাকে রাখছিলাম সেদিন গামছাটা দিয়ে, ওটাও মরে গেল। ভোমরা মিন যাচ্ছে। ওরা আবার যে স্প্রে করে না, ওর জন্য ওদের জালিগুলো টিকে যায়, আর আমরা তো স্প্রে করি না। এই যে দেখালো কি সুন্দর জালি আছে, একটু মানে এগুলো বড়ই হচ্ছে না, না মিষ্টি কুমড়া বড় হচ্ছে না, ওর জন্যই কাটলাম। আর ফুলও তো হয় না, যতগুলো ফুল হয় সব কটার সাথে জালি থাকে, তাই না? হ্যাঁ, সবগুলোর সাথেই জালি থাকে। কদিন ধরে যে জালিগুলো বেরোচ্ছে মরে যায়, লাল লাল হয়ে 2 দিন যায়, ব্যাস মরে যায়। চেরি টমেটোগুলো কিন্তু দারুণ লাগে দেখতে, তাই না? দেখতেই খুব ভালো লাগে, দেখতেই ভালো লাগে। ভেন্ডিগুলো এরকম গোটা গোটা দিয়ে দিব ডালের মধ্যে। মিষ্টি কুমড়ার ডোগা ভেন্ডি কাটে নিলাম। এবার আমি টমেটোগুলা বোটা ছাড়াইয়া ধুয়ে 2 ফাল্টি করে নিব। টমেটোগুলার বোটা ছাড়াই নিলাম। এবার ধুয়ে 2 ফালা করে এদিক থেকে যে বীজটা আছে, বীজটা আমি বের করে নিব। এই টমেটোটা বেশি টক খাইতে। গলে আসতেছে ডালটা প্রায়। এই টমেটোটা কিন্তু সত্যি এমনি টমেটো থেকে টক, তাই না? টক, এটা হচ্ছে দেশি টমেটো, বুঝছিস? 4টাতেই হবে? হ্যাঁ, 4টাতেই হবে। আমাদের এই বড় বড় আমগুলা গাছের থেকে পড়ে যাচ্ছে, তাই না মা? এবার এমনিতেই গাছ ছাটার পর আম হয় না বেশি। আর যে খরা চাপছে, বৃষ্টি নাই আকাশে, সকালবেলা করে অনেকগুলো ঝাড় দেওয়ার সময় ফেলাই দিই। আমি আজকে 4টা আম রাখছি, যে চাটনি দিয়ে দেবো। সারাদিনই পড়তে থাকে কম, সারাদিন টুকটুক করে পড়তে থাকে। বৃষ্টি হলে এত আম পড়তো না, বুঝছিস? আর কয়টা দিন গেলেই আমের পোড়াটা হতে দিত না। হ্যাঁ, আমটা কিন্তু আবার এরকম সাইজ যখন থাকে তখনই ভালো লাগে, তাই না? যখন আমের আটিটা হয় তখন আমটা জহর টক হয়ে যায়। টক এখন কিন্তু অতটা টক হয় নাই। হ্যাঁ, আমরা ছোটবেলাতে এই যে যে করার থেকে খাওয়া আরম্ভ করতাম,
ছোটোবেলায় লবণ দিয়ে দিয়ে। আমরা তো এখন আম টাম খাই না, বড় হয়ে গেছি না। আম টমেটো কাটতে কাটতে ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা আর সবজিগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা, মিষ্টি কুমড়ার ডোগা, দিয়ে দেব ভেন্ডি। ডালের মধ্যে মিষ্টি কুমড়ার ডোগা আর ভেন্ডি দিয়ে দিলাম, এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ার ডোগা ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে, এবার হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে ডালটা ভালো করে ঘাইটে নিব। ডালটায় কাটা দিব না, হাতা দিয়ে যেটুকু ঘাইটে দেওয়া যায় সেটুকুই আমি দিব। হলুদ দিয়ে ডালটা ভালো করে ঘাইটে নিলাম, এবার নামায় ফোড়ন দিয়ে দিব। ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, থেতো করা আদা আর পাঁচফোড়ন। শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, থেতো করা আদা। এবার ডাল দিয়ে দিব। দেখেন ভেন্ডিগুলো আমি গালাই নাই, গোটা গোটাই আছে। তো ডাল হয়ে গেছে, এবার নামিয়ে নিব। ডাল হয়ে গেছে, এবার চাটনি রান্না করব। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। চাটনিতে ফোড়ন দিব শুকনো লঙ্কা, সরষা। শুকনো লঙ্কা, সরষা। এবার আম আর টমেটো দিয়ে দিব। দিয়ে দিব হলুদ, স্বাদ মতো লবণ। হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব। এবার গুড় দিয়ে দিব। গুড় দিয়ে ভালো করে জাল দিয়ে নিলাম। চেরি টমেটো আর আম দিয়ে চাটনি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিব। গুড়ের চাটনি বানাইছো না? হ্যাঁ, গুড় দিয়ে বানাইছি, ওই জন্যই তার লাল টকটক হয়েছে। আর আমাদের পালানের চেরি টমেটো, সাথে 2-3টা আম আছে মিশানো। মাছপাড়ার ডাল হচ্ছে আমার প্রিয় ডাল। মাসকলার ডালের বাসনা বেড়ে গেছে। মাসকলার ডালটা ডাল, গুলছেও মাসকলার ভালো। ডালি। ডালটা গুলছেও ভালো। সেই স্বাদ হয়েছে। ডালের ডাটা সেই স্বাদ। ডালের মধ্যে সবজি না দিলে ডাল স্বাদ লাগে না। মাছপাড়ার ডালের সবজি দিলে ভালো লাগে।
সেই স্বাদ হয়েছে। গাছের ভেন্ডি দেখো কি সুন্দর বলছে। গাছেরটা খাইতেই স্বাদ। গরমের মধ্যে ডাল ভাত চাটনি এইটাই একটার সেরা খাওয়া, খুব ভালো খাওয়া। কিন্তু মশলা টসলা দিয়ে মাছ মাছ খাওয়া এটা গরমের মধ্যে ভালো না। হ্যাঁ তা ঠিকই, একদম প্লেন খাবার না। দেখছো খুব ভালো লাগতেছে আজকে খাওয়াটা। কদিন ধরে যা গরম পড়ছে, তো আজকে রোদের তাপটা নাই ঠিকই, তা ভালোই গরম কিন্তু না। সেই গরম। তো এরকম ডাল ভাত খাওয়াই ভালো বেশি। যে যাই বলুক, যা গরম পড়ছে এই গরমে কিন্তু ডাল ভাতই সেরা। তার সঙ্গে যদি একটু চাটনি থাকে, টমেটো হোক কিংবা আম হোক, দারুণ লাগে খাইতে। তাহলে আজকে রান্নার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।